খোদার ৩৬৫ দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি, আমার সবচেয়ে অবাক লাগে এটা। মুসলমানের ঘরে বাবা মা জীবিত, অথচ তাদের ছেলে মেয়ে আজকে ৩৬৫ দিন, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুরবে? আমার মাথা থেকে আজও ঢোকে না। আমি আর এটা বুঝা গেলাম, এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই বাপ বেঁচে আছে কিভাবে? ওই মা বেঁচে আছে কিভাবে? ওই বাবার জীবনের সার্থকতা কি? এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি? কি অর্জন তার? যার স্ত্রী সন্তান আজকে ২০ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে। এই লোকের অর্জন কি তাই? যার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, যার ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, এই নাফরমান, এই জিন্দিগির সার্থকতা কি? একটা মানুষের একটা সফলতা আছে, আমার জীবনের অর্জন, এটা আমি করছি আমার ৬০ বছরে, ৪০ বছরে, ৩০ বছরে। কি করল? কি করল? এক সেট সোফা বানাইছে, সোফা, ২টা খাট বানাইছে, এই একটা ফ্রিজ কিনছে, ৩টা আলমারি বানাইছে, হ্যাঁ, কয়টা লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট, এই তো। আর কি? ফার্নিচার। এবার কি? এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম, কি তার ফার্নিচার? সোফা এক সেট, একটা ডাইনিং টেবিল, ৬টা চেয়ার, ২ খাট বা ৩টা খাট, বক্স খাট, একটা ফ্রিজ, ২টা আলমারি বা একটা আলমারি, কিছু লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট। এই তো বাপ, এই তো। আর কি তা? এই সামান্য এটুকুর জন্য ৬০ বছরের হায়াত শেষ। এই সামান্য এটুকু, এই কদ্দুর, এই বাত মাসের জন্য, এই কদ্দুর ফার্নিচার, আসবাবপত্র, গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত টাকা সুদ খাইতে হয়, এত কিস্তি নিতে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।